إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون। হুফাজ কল্যাণ সোসাইটি সিলেট বাংলাদেশের উদ্যোগে মাওলানা কাজী আব্দুল হক রহমতুল্লাহ আলাইহের স্মরণে বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, প্রবীণ হিফজ শিক্ষক সম্মাননা, কৃতি ছাত্র সংবর্ধনা ও জাতীয় কিরাত মাহফিল রোববার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের নাটেশ্বর এলাকার মাওলানা কাজী আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। হুফাজ কল্যাণ সোসাইটি সিলেট বাংলাদেশের সভাপতি হাফিজ আখতার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা তানভীর আহমদ ও মিম সুফিয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আল হারামাইন হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী আফতাবউদ্দিন, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ আল মামুন খান, লেখক ও গবেষক মাওলানা রুহুল আমিন সাদি, আল হারামাইন হাসপাতালের ডিরেক্টর নাহিয়ান চৌধুরী, মার্কাজুল উলুম মেজর টিলা মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আবদুল্লাহ চৌধুরী ও জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব সহ আরও অনেকে। জাতীয় কেরাত মাহফিলে সিলেট অডিশনে ইয়েস কার্ড প্রাপ্ত ৬৫ জনকে নিয়ে দ্বিতীয় বাছাই এবং বাদ আসর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। কেরাত মাহফিলে বিচারকের দায়িত্ব পালন করেন কারি ও আন্তর্জাতিক বিচারক শায়ক আহমেদ বিন ইউসুফ আল আজহারি। বিচারকের দায়িত্ব পালন ও কোরআন শরীফ তেলাওয়াত করেন। অনুষ্ঠানে সুমধুর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করেন শায়ক আহমদ হাসান, কারি জহিরুল ইসলাম, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ কারি জাকারিয়া, হাফেজ হোসাইন আহমদ। অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন খায়রুল বাশার দিলওয়ার, আকরাম বিন বাহার, ফয়েজ আহমদ শাহরুখ ও রেজাউল ইসলাম। এর আগে গত ৬ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত কেরাত প্রতিযোগিতায় সিলেট বিভাগের ৪ জেলায় অডিশনের অংশ নেন ৩ শতাধিক শিক্ষার্থী। ইসলামের প্রচার সহ ইসলামিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধান অতিথি আল হারামাইন হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমান বলেন, আমাদের পারিবারিক এই প্রতিষ্ঠানের উন্নয়নে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। যারা প্রতিযোগিতা করছে, যারা কালামদের শিক্ষা দেয় এবং শিখে, মানুষ তো শ্রেষ্ঠ প্রাণী, আর শ্রেষ্ঠর মাঝে এরই লাগি আরও শ্রেষ্ঠত্ব। এর লাগি আমার যে বাকি জিন্দগি আছে, আমি কোরআন এবং দিনের খেদমতে, কোরআন, মাদ্রাসা, মসজিদ, মানুষের সেবা। আমার দীর্ঘ ৩৮ বছর আমি একটানা বিদেশে ছিলাম। এরপরে আমি গত 2017-তে আমরা ডিসেম্বরে দেশে আইছি। এখন একটু দেশে বেশি থাকি। দেশে আসিয়া আমার পরিচিতি হইল কি সেবক হিসাবে। আমি সেবক হিসাবে আইছি। কি কারণে সেবক হিসাবে আইছি? হলে কাল মানুষ হইল কি সবচেয়ে সম্মানী, আর আমার ও মানুষের সেবা করিয়া আর দিনের সেবা করিয়া, আল্লাহর কালামের সেবা করিয়া যদি আমার বাকি জিন্দগি আমি খাটাইতে পারি, আর ইমানের উপরে আল্লাহ তাআলা আমার খাতির করে, এর থেকে আমার বেশি পাওয়ার আর চাওয়ার কিছু নাই। আর আমি অ্যাকচুয়ালি উলামায়ে কেরাম আর কোরআনের সবচেয়ে বেশি সম্মান করি। যেন দিনের আলোচনা হয়, কোরআনের খেদমত হয়, ও মফিল যাই ইয়া আমার মালিকের কাছে তা ওর উসিলা লইয়া চাই, টাইম দিলে আমি তার রাস্তায় অসহায় মানুষের যতটুকু পারি আমার লাগি দোয়া করবা, আমার পিতা মাতা লাগি দোয়া করবা, আমার ভাই বোন, বাগনা বাগনি, বাতিজা বাতিজি, নাতি নশা বিভিন্ন দেশে আসুন। আল্লাহ তাআলা নেক হায়াত দিত, আসমানি জমিনি বলা মুসিবত থেকে আমরা সবাইয়ের জন্য আল্লাহ তাআলা হেফাজতে রাখে, আর সবাইয়ের জন্য নেক আমলের তৌফিক দান করে, সবাই জন্য কোরআনের খাদিম হিসেবে আল্লাহ কবুল করে, সিরাতুল মুস্তাকিম হিসেবে চলার তৌফিক দান করে।
মাওলানা কাজী আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার পৃষ্ঠপোষক সহ শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আয়োজকরা সব ধরনের সহযোগিতার জন্য আল হারামাইন হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমানকে কৃতজ্ঞতা জানান। হুফাজ কল্যাণ সোসাইটি সিলেট বাংলাদেশের উদ্যোগে দ্বিতীয়বারের মতো সিলেট বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার কার্যক্রম আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমি শুকরিয়া আদায় করছি যারা হিফজুল কোরআন প্রতিযোগিতা বাস্তবায়নে আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষভাবে আল হারমাইন হসপিটালের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব অলিউর রহমান সাহেব। উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, যার সহযোগিতার মাধ্যমে আমরা এত বড় পরিসরে আমরা এই প্রতিযোগিতা আমরা আয়োজন সম্পন্ন করতে পেরেছি। সাথে সাথে আমরা এই আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান বিয়ানীবাজার উপজেলার জনাব আব্দুল্লাহ মামুন খান ভাইকে আমি ওনার শুকরিয়া আদায় করছি। ওনার অনেক পরিশ্রম এবং মেহনতের দ্বারা আমাদের আজকের এই প্রোগ্রামটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা প্রথমে প্রতি জেলা থেকে আমরা বাছাই করেছি, প্রায় 400 প্রতিযোগী থেকে আমরা 60 জন প্রতিযোগিতায় বাছাই করে আজকে আমরা সকালে তাদের পারফরমেন্স আমরা উপভোগ করেছি। 60 জন থেকে আমরা বাছাই করে 20 জনে নিয়ে এসেছি। 20 জন থেকে আমরা 20 জনের থেকে আমরা 1 2 3 4 5 এইভাবে আমরা 20 জনকে আমরা পুরস্কৃত করেছি। আপনারা শুনে আরো খুশি হবেন। আজকে যারা এসেছেন 60 জনকে আমরা নগদ অর্থ সহ এবং উস্তাদদের মানসম্পন্ন হাতিয়া আমরা ওনাদের হাতে পৌঁছে দিয়েছি এবং 1 থেকে 20 জন শিক্ষার্থী সকলকে আমরা নগদ অর্থ দিয়েছি এবং 1 থেকে 10 জন প্রতিযোগীর উস্তাদদেরকে আমরা সম্মাননা দিয়েছি। আমরা প্রবীণ হিফ শিক্ষক বৃন্দকে আমরা সম্মাননা দিয়েছি। সাথে সাথে উনাদেরকে আজকে আল হারমাইন হসপিটালের সম্মানিত ভাইস চেয়ারম্যান নগদ 50,000 করে উনাদেরকে হাদিয়া দিয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। উনি হাফেজদেরকে যেহেতু মূল্যায়ন করেছেন, সম্মান দিয়েছেন। প্রায় 2 মাস আগ থেকে প্রস্তুতি নিয়েছিলাম একটি মানসম্মত ফ্রি ফেয়ার একটি প্রতিযোগিতা উপহার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিযোগিতার পুরো অর্থায়ন করেছেন আল হারামাইন হসপিটালের সম্মানিত ভাইস চেয়ারম্যান আলহাজ জনাব মোহাম্মদ অলিউর রহমান স্যার। আলহামদুলিল্লাহ আমরা ওনার শুকরিয়া আদায় করছি। আমরা সিলেট বিভাগের বিভিন্ন জেলায় যেমন সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট জেলা অডিশনগুলো আগে করেছিলাম। সেই জেলাগুলোতে প্রায় 200-250 প্রতিযোগী পারফর্ম করেছিল এবং তাদের মধ্য থেকে বাছাই করে আমরা সেরা 65 জন প্রতিযোগী নিয়ে এসেছিলাম। সিলেট থেকে 20 জন, হবিগঞ্জ থেকে 15 জন, মৌলভীবাজার থেকে 15 জন এবং সুনামগঞ্জ থেকে 15 জন। তাদেরকে নিয়ে পুরো দিন আমরা প্রথম রাউন্ড করেছিলাম জোহর পর্যন্ত এবং বাদ আসর থেকে ফাইনাল রাউন্ডের বিচারক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারক শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আলহামদুলিল্লাহ অত্যন্ত বিচক্ষণতার সহিত উনি বিচার কার্যক্রম সম্পাদন করেছেন এবং এই বিচার কার্যক্রমের মাধ্যমে প্রায় লক্ষ টাকার উপরেই পুরস্কার ইতিমধ্যে আমরা বিতরণ করেছি। আলহামদুলিল্লাহ। আল হারামাইন হসপিটালের মালিক জনাব অলিউর রহমান স্যার আমি মোবারকবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার আম্মা এবং আব্বারে মাফুরি দিয়া জান্নাতুল ফেরদাউসের আলাম কাম দান করেন। আর আমরাও ইনশাআল্লাহ আগামী দিনে আরো সুন্দর করে, আরো বড় পরিসরে, আরো বৃহৎ আকারে, আরো দেশি এবং বিদেশি কারি এবং শিল্পকলা নিয়ে এবং সারা দেশটা গিয়া হাফিজুল কোরআন হল বাছাই করিয়া নিয়ে আমরা একটা হিফজুল কোরআন প্রতিযোগিতার ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করবো। আমার আল হারামাইন হসপিটালের যারা ভাইস চেয়ারম্যান অলিউর রহমান সাহেব উনি আশা পোষণ করছেন যতদিন তাই বাঁচিবা ইনশাআল্লাহ এর ধারাবাহিকতা রক্ষা করবা। আর তাই যদি মারা যায় আমরা আশা করবো যেহেতু তান বাফর উসিলা করে তাই করা তান পরবর্তী তান আলাদা হলেও এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ রক্ষা করে দিবা। সব পুরস্কারের সৌজন্যে হসপিটাল ও হাজী আব্দুল হক স্মৃতি পরিষদ মাশাআল্লাহ তার উস্তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ক্যাম্পাস। আল হারামাইন হসপিটালের পক্ষ থেকে গ্র্যান্ড ফিনালে অংশ নেওয়া সকল প্রতিযোগীকে আল হারামাইন হসপিটালের হেলথ সাপোর্ট কার্ড, নগদ অর্থ, 3 জন কৃতী ছাত্রকে নগদ অর্থ ও সম্মাননা, প্রবীণ হিফজ শিক্ষকদের সম্মাননা ও নগদ 50,000 টাকা করে দেওয়া হয়। মাওলানা আব্দুল হক রহমতুল্লাহ আলাইহির পরিবারের পক্ষ থেকে কেরাত মাহফিলের প্রতিযোগী, প্রবীণ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রদান করা সকল পুরস্কার ও অনুদানের স্পন্সর করা হয়। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।